হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে সবাইকে আমাদের স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তারই সাথে আমাদের মিশন এমপ্লয়মেন্ট ইউটিউব চ্যানেল আপনাদের জন্য ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল 30 এমসিকিউ জেনারেল নলেজ সেট নিয়ে এসেছি, যেটা হাইলি এক্সাম ওরিয়েন্টেড কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউতে দেখলে পাশাপাশি বিভিন্ন রিক্রুটমেন্ট এক্সামিনেশনে এগুলি প্রিভিয়াসলি এসেছে এবং ভবিষ্যতে আসার সম্ভাবনা রয়েছে। তো আজকে স্বাধীনতা দিবসের সেলিব্রেশন হোক একটু আলাদাভাবে আমাদের চ্যানেলে, যেহেতু আমরা আপনাদেরকে জব নোটিফিকেশন বিভিন্ন স্টাডি মেটেরিয়ালসগুলি প্রোভাইড করে থাকি, সেই জন্যই আমরা আজকের স্বাধীনতা দিবসে উদযাপন করব আপনাদের জন্য 30টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রি অফ কস্ট দেওয়ার মাধ্যমে। তো বন্ধুরা, আমরা সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত দেখব। প্রথমত, যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আজই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন এই ধরনের বিভিন্ন ইম্পর্ট্যান্ট যে কোয়েশ্চেন সেট রয়েছে, স্টাডি মেটেরিয়ালস রয়েছে, তাছাড়া জব নোটিফিকেশনগুলি সময় মতো পাওয়ার জন্য, বিকজ ইউর সাকসেস ইজ আওয়ার মিশন। তো চলুন আমাদের প্রথম যে প্রশ্ন আছে সেটা একবার দেখে নেওয়া যাক। আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল এমসিকিউ প্র্যাকটিসের যে ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে, ইন্ডিয়া বিকেম ইন্ডিপেন্ডেন্ট ফ্রম ব্রিটিশ রুল অন উইচ ডেট? যদি বাংলায় বলি যে ভারতবর্ষ ব্রিটিশদের থেকে কবে মুক্ত হয়েছিল, স্বাধীন হয়েছিল, এখানে অপশন রয়েছে অপশন নম্বর এ 26 জানুয়ারি 1950, বি রয়েছে 15 আগস্ট 1947, আর সি 9 আগস্ট 1942, ডি 26 নভেম্বর 1949। সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে আমরা সবাই জানি আমাদের ভারতবর্ষ যে ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করেছিল, এটা হচ্ছে অপশান নাম্বার বি 15 আগস্ট 1947। এই দিনটিতেই আমরা তাদের শাসন থেকে মুক্ত হয়েছিলাম। পয়েন্ট নাম্বার 2তে কি আছে যে হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? যে আমাদের স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশান নাম্বার এ সর্দার বল্লভভাই পটেল, অপশান নাম্বার বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান নাম্বার সি জওয়াহরলাল নেহরু এবং অপশান নাম্বার ডি মহাত্মা গান্ধী। তো এই ক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার 2-র যে সঠিক উত্তর সেটা হচ্ছে সি জওয়াহরলাল নেহরু। ভারতের স্বাধীনতার পরে স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুই ছিলেন। কোয়েশ্চেন নাম্বার 3 রয়েছে, হু ডেলিভার্ড দ্য ফেমাস ট্রিস্ট উইথ ডেস্টিনি স্পিচ? তো এখানে যে আমাদের একটি স্পিচ রয়েছে খুব ফেমাস, ট্রিস্ট উইথ ডেস্টিনি, এটা কার দ্বারা দেওয়া হয়েছিল? অপশন নম্বর এ মহাত্মা গান্ধী, অপশন নম্বর বি জওয়াহরলাল নেহরু, অপশন নম্বর সি সর্দার পটেল, অপশন নম্বর ডি সুভাষ চন্দ্র বোস। তো এই ক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার 3-র যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নাম্বার বি জওহরলাল নেহরু। আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে যাব, যেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, ওয়ার ডিড জওহরলাল নেহরু হোস্ট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অন 15 আগস্ট 1947? তো আমাদের ভারতের যে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, উনি ভারতের যে পতাকা সেটা 15 আগস্ট 1947 সনে কোথায় উত্তোলন করেছিলেন? প্রথম অপশন হচ্ছে এ রাষ্ট্রপতি ভবন, বি ইন্ডিয়া গেট, সি রেড ফোর্ট, ডি পার্লামেন্ট হাউস। কোয়েশ্চেন নাম্বার 4। তো কোয়েশ্চেন নাম্বার 4-এর ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি রেড ফোর্ট, মানে লাল কিল্লায় উনি প্রথম যে 15 আগস্ট 1947-এ যে আমাদের জাতীয় পতাকা সেটা উত্তোলন করেছিলেন। 5 নম্বর প্রশ্ন কি রয়েছে, হু ওয়াজ দ্য লাস্ট ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া? যে ব্রিটিশ ইন্ডিয়ার লাস্ট ভাইসরয় কে ছিলেন? অপশান নম্বর এতে আছে লর্ড কার্জন, অপশান বি লর্ড ওয়েবেল, নাকি অপশান সি লর্ড মাউন্টব্যাটেন, নাকি অপশান ডি লর্ড ইরউইন। তো এখান থেকে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে অপশান নাম্বার সি, যেটা হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন ওয়াজ দ্য লাস্ট ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া। কোয়েশ্চেন নাম্বার 6, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন নম্বর এ সি রাজাগোপালাচারী, অপশন নম্বর বি লর্ড মাউন্টব্যাটেন, অপশন নম্বর সি লর্ড ওয়েবেল, নাকি অপশন নম্বর ডি ওয়ারেন হেস্টিংস। কোয়েশ্চেন নাম্বার 6
এর সঠিক উত্তর আমরা যদি দেখি তবে এটা অপশন নাম্বার বি হবে। লর্ড মাউন্টব্যাটেন ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এখানে কানেকশনটা দেখুন যে স্বাধীন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, ঠিক আছে। সেম উনিই কিন্তু আমরা 5 নম্বর প্রশ্নটিতে যদি দেখি হু ওয়াজ দ্য লাস্ট ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া, তো আমাদের এখানেও 5 নম্বর উত্তর কী ছিল? সি, লর্ড মাউন্টব্যাটেন। মানে লর্ড মাউন্টব্যাটেন ব্রিটিশ ইন্ডিয়ার লাস্ট ভাইসরয় এবং ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার ফার্স্ট গভর্নর জেনারেল। এক্ষেত্রে আমাদের এখানে একটি নাম থেকেই আমরা দেখতে পারি যে উনি লাস্ট কী দায়িত্বে ছিলেন এবং তারপর স্বাধীন ভারতে উনি কী দায়িত্ব পেয়ে গেছেন। এটা আমাদের একটু মনে রাখতে ইজি হবে যদি আমরা এই কানেকশনগুলি বুঝে বুঝে পড়ি। তারপর আমরা নেক্সট দেখছি যে 7 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এটা আমরা অলরেডি শেয়ার করে দিয়েছি। উপরে যে ফার্স্ট গভর্নর জেনারেল কে ছিলেন, এবারের প্রশ্নটা উপরের প্রশ্ন থেকে কিভাবে আলাদা এখানে আপনাদের একটু বুঝতে লাগবে। উপরে বলা হচ্ছিল ফার্স্ট গভর্নর জেনারেল, এখানে বলা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল। দ্যাট মিন্স কোনো ভারতীয় ব্যক্তি প্রথম ভারতবর্ষের গভর্নর জেনারেল পোস্টটি গ্রহণ করেন। তো এখানে আমাদের ক্ষেত্রে অপশন রয়েছে 4টি। অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি রয়েছে সি রাজাগোপালাচারী, অপশন নাম্বার সি সর্দার বল্লভভাই পটেল এবং ডি অপশানে রয়েছে জওহরলাল নেহরু। তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর বি সি রাজাগোপালাচারী। হি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। আর যদি ইন্ডিয়ান কথাটা না লাগানো থাকে, ফার্স্ট ইন্ডিয়ান না থাকে, শুধু থাকে ফার্স্ট গভর্নর জেনারেল, তবে ওটা হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন, যেটা আমরা উপরে দেখে এসেছি। 8 নম্বরে আছে দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ওয়াজ পাসড বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট ইন উইচ ইয়ার। ভারতের স্বাধীনতার যে অ্যাক্ট সেটা ব্রিটিশ পার্লামেন্টে কোন সনে পাস হয়েছিল? অপশন নম্বর এ 1945, অপশন নম্বর বি 1946, অপশন নম্বর সি 1947, নাকি অপশন নম্বর ডি 1948। অপশন নম্বর কোনটা সঠিক হবে বাছাই করতে লাগবে এখান থেকে। তো এখান থেকে সঠিক উত্তরটা হচ্ছে অপশন নম্বর সি 1947। 1947-এ যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট সেটা ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়েছিল। তো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর সি। 9 নম্বর প্রশ্ন আছে দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 প্রোভাইডেড ফর দ্য ক্রিয়েশন অফ উইচ 2 ডোমিনিয়ন্স। দেখুন যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947-এ পাশ করা হয়েছিল সেখানে কোন 2টি নতুন দেশের ক্রিয়েশনের কথা বলা হচ্ছিল? এখানে লেখা আছে 2 ডোমিনিয়ন। 2টি ডোমিনিয়ন কোনটি কোনটি? ইন্ডিয়া বাংলাদেশ, নাকি ইন্ডিয়া পাকিস্তান, নাকি ইন্ডিয়া শ্রীলঙ্কা, নাকি পাকিস্তান বাংলাদেশ। তো এটার উত্তরটা আমরা মেজরিটিতে সবাই জানি যে অপশন নম্বর বি সঠিক উত্তর হবে, যেখানে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ক্রিয়েশন করা হয়েছিল। এই 2টি ডোমিনিয়ন ক্রিয়েট হয়েছিল 1947-এর ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট থেকে। তারপরে কি রয়েছে 10 নম্বর প্রশ্ন, হু ইজ পপুলারলি নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন ইন্ডিয়া। তো এতে রয়েছে জওহরলাল নেহরু, অপশন বি সুভাষচন্দ্র বোস, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি বাল গঙ্গাধর তিলক। হু ওয়াজ পপুলারলি নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন ইন ইন্ডিয়া। তো সঠিক উত্তরটা অপশন নম্বর কোয়েশ্চেন নম্বর 10-এর আমরা সবাই জানি যে সি অপশন নম্বর আছে মহাত্মা গান্ধী, উনি অ্যাজ ফাদার অফ দ্য নেশন পরিচিত ভারতবর্ষে। Question number 11, the Quit India movement was launched in which year? এখানে উত্তরগুলি দেখে যদি অপশনে আছে 1930, 1935, 1942 এবং 1947। 11 নম্বর প্রশ্নে এখানে সঠিক উত্তর যদি 1942 হয় তবে অপশন নাম্বার সি, দ্যাট মিন্স 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার সি 1942। কোয়েশ্চেন নাম্বার 12 কি আছে, হোয়াট ওয়াজ দ্য স্লোগান অফ দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তো কুইট ইন্ডিয়া মুভমেন্টের যে স্লোগান সেটা কী ছিল 12 নম্বর প্রশ্নের। এখানে এতে রয়েছে জয় হিন্দ, বি আছে ডু অর ডাই, সি আছে ইনকলাব জিন্দাবাদ এবং ডি রয়েছে বন্দে মাতরম।
এই চারটি স্লোগান থেকে, এই চারটি ফেমাস স্লোগান, এই চারটি স্লোগানের মধ্যে কোন স্লোগানটা কুইট ইন্ডিয়া মুভমেন্টে ব্যবহার করা হয়েছিল? তো এই ক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার 12 সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, ডু অর ডাই। ডু অর ডাই ওয়াজ দ্য স্লোগান অফ দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এটা কাদের এগেনস্টে ছিল? এটা ব্রিটিশদের এগেনস্টে ছিল। এবার আমরা চলে এসেছি আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল এমসিকিউ প্র্যাকটিস সেটের 13তম কোয়েশ্চেনে। এখানে আছে হু গেভ দ্য স্লোগান ডু অর ডাই ডিউরিং দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এবার এই স্লোগানটি কে দিয়েছিলেন? অপশন নম্বর এ মহাত্মা গান্ধী, অপশন নম্বর বি সুভাষচন্দ্র বোস, অপশন নম্বর সি ভগৎ সিং, নাকি অপশন নম্বর ডি জওহরলাল নেহরু। তো কোয়েশ্চেন নম্বর 13-এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নম্বর এ মহাত্মা গান্ধী। প্রথম এই ডু অর ডাই কুইট ইন্ডিয়া মুভমেন্টের দরুন দিয়েছিলেন। 14 নম্বর প্রশ্নে আছে দ্য ডান্ডি মার্চ ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ মুভমেন্ট। যে ডান্ডি মার্চ ছিল সেটা কোন মুভমেন্টের সাথে জড়িত? অপশন নম্বর এ রয়েছে নন কোঅপারেশন মুভমেন্ট, অপশন নম্বর বি সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট এবং অপশন নম্বর সি কুইট ইন্ডিয়া মুভমেন্ট, অপশন নম্বর ডি স্বদেশী মুভমেন্ট। কোন মুভমেন্টের সাথে যে ডান্ডি মার্চ সেটা জড়িত? তো এখানে প্রশ্ন নম্বর 14 সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। তারপরে আমরা 15 নম্বর প্রশ্নের দিকে যাব। ইন হুইচ ইয়ার ডিড দ্য ডান্ডি মার্চ টেক প্লেস? যে ডান্ডি মার্চ হয়েছিল সেটা কবে হয়েছিল? এখানে অপশন রয়েছে 1920, 1922, 1930 এবং 1942। এ বি সি ডি 4টি অপশন রয়েছে, আপনারা সবাই জানেন। তো এর মধ্যে থেকে যে সি 1930টা হচ্ছে একদম কারেক্ট আনসার। 1930 সালেই ডান্ডি মার্চ হয়েছিল। এবার আপনারা কিন্তু পিডিএফের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলটি ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে রয়েছে। তাছাড়া আমরা একটি কমেন্ট পিন করে দেব, ফার্স্ট কমেন্টটা চেক করলে সেখান থেকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। বিভিন্ন যে ক্লাসগুলি হচ্ছে সব কটা পিডিএফ আপনারা ওইখানে পেয়ে যাবেন। তারপরে আছে হু ফাউন্ডেড দ্য আইএনএ, মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অ্যান্ড লেটার লেড ইট প্রমিনেন্টলি। তো আমরা সবাই জানি আমাদের সবার প্রিয় যে নেতাজি সুভাষচন্দ্র বোস, উনিই কিন্তু যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএর গঠন করেছিলেন এবং সেটা পরিচালনা করেছিলেন। তো 16 নম্বর প্রশ্নের অপশনগুলি দেখারও আমাদের প্রয়োজন নেই। আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোস, অপশনটা এখানে দেখলেই আমরা বুঝে যাব যে এটা কে করেছিলেন। ওকে, সো 17 নম্বরের দিকে যাচ্ছি। উইচ স্লোগান ইজ ফেমাসলি অ্যাসোসিয়েটেড উইথ সুভাষচন্দ্র বোস। এবার নেতাজি সুভাষচন্দ্র বোসের যে ফেমাস ডায়লগ বা স্লোগান সেটা কি? এ ডু অর ডাই, বি জয় জওয়ান জয় কিষান, সি গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম, নাকি ডি সাইমন গো ব্যাক। তো 17 নম্বর প্রশ্নও আমরা জানি যে নেতাজি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তো এখানে অপশন নাম্বার সি গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম উইল বি দ্য কারেক্ট আনসার। 17 নম্বর প্রশ্নে উত্তর হচ্ছে অপশন নম্বর সি। 18 নম্বর প্রশ্ন আছে হু ডিজাইন দ্য প্রেজেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ? এ পিঙ্গলি ভেঙ্কাইয়া, বি রবীন্দ্রনাথ ট্যাগোর, সি অবনীন্দ্রনাথ ট্যাগোর এবং ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 4টি অপশন রয়েছে। এই 4টি অপশনের মধ্যে যে কারেক্ট অপশন 18 নম্বর প্রশ্নের জন্য সেটা হচ্ছে অপশন নাম্বার এ পিঙ্গলি ভেঙ্কাইয়া, যিনি আমাদের জাতীয় পতাকার যে ডিজাইন সেটা প্রেজেন্ট করেছিলেন। খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, আনসারটা সবাই মনে রাখবেন, আশা করি ভুলবেন না যে পিঙ্গলি ভেঙ্কাইয়া যিনি আমাদের ভারতের জাতীয় পতাকা সেটার ডিজাইন প্রেজেন্ট করেছিলেন। নেক্সট 19 নম্বর আমাদের প্রশ্ন আমরা চলে এসেছি। দ্য অশোকা চক্র ইন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাজ হাউ মেনি স্পোক? তো আমাদের যে জাতীয় পতাকার মধ্যে একটি অশোক চক্রে রয়েছে সেটার মধ্যে কতটা স্পোক আছে, কতটা শলা আছে এখানে যদি আমরা দেখি। সো এটা মোটামুটি আমাদের সবার জানা, আর যারা জানেন না তাদের জন্য তো আজকে আমাদের এই ভিডিওটি আছে, আপনারা দেখে নিন যে প্রশ্ন নম্বর 19-এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে সি 24টি শলা এখানে রয়েছে বা 24টি স্পোক রয়েছে আমাদের জাতীয় পতাকার মধ্যে যে অশোক চক্র রয়েছে সেখানে। 20 নম্বর প্রশ্ন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন? যে আমাদের যে জাতীয় পতাকা সেটা যে কমিশন ছিল, যা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল, যারা ইন্ডিয়ান কনস্টিটিউশনটাকে রচনা করছিলেন তারা এটাকে কবে অ্যাডপ্ট করেন?
তো এটা অপশন নাম্বার এ 15 আগস্ট 1947, অপশন নাম্বার বি 22 জুলাই 1947, নাকি অপশন নাম্বার সি 26 জানুয়ারি 1950, নাকি 26 নভেম্বর 1949। তো অপশন নাম্বার প্রশ্ন নাম্বার যে 20 সেটার সঠিক উত্তর হচ্ছে অপশন বি 22 জুলাই 1947 will be the correct answer, যে ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডাপ্টেড বাই দ্য কনস্টিটিউট অ্যাসেম্বলি অন 22 জুলাই 1947। 21 যে প্রশ্ন সেটা কি রয়েছে, হু রোড দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ ইন্ডিয়া? অপশন নম্বর এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন নম্বর বি সরোজিনী নাইডু, অপশন নম্বর সি রবীন্দ্রনাথ ট্যাগোর, অপশন নম্বর ডি সুভাষ চন্দ্র বোস। 21 যে কোয়েশ্চেন রয়েছে সেটার যে কারেক্ট আনসার সেটা হচ্ছে অপশন নম্বর সি। অপশন নম্বর সিতে কী আছে, রবীন্দ্রনাথ ট্যাগোর। কবিগুরু রবীন্দ্রনাথ ট্যাগোর কিন্তু আমাদের যে ন্যাশনাল অ্যান্থেম সেটা লিখেছিলেন। এবার যে 22 নম্বর প্রশ্ন রয়েছে, বন্দে মাতরম ওয়াজ রিটেন বাই, অপশন এ রবীন্দ্রনাথ ট্যাগোর, অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি মোহাম্মদ ইকবাল, অপশন ডি শ্রী অরবিন্দ। 4টি অপশন আছে, আশা করি এটাও আমাদের কোনো ডাউট নেই, একদম ক্লিয়ার যে বন্দে মাতরম ওয়াজ রিটেন বাই হোম, অপশন নাম্বার বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, এবার আপনাদের জন্য যে কমেন্টে আমি যে আনসারটা চাইছি সেটা হচ্ছে যে এই যে বন্দে মাতরম উনি লিখেছিলেন, কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সেটা কোথায় লিখেছিলেন প্রথম? এটা আপনাদের জন্য রইল একটা প্রশ্ন, আপনারা কমেন্ট বক্সে উত্তরটা দেবেন, আমি দেখব। এবার অপশন নাম্বার কোয়েশ্চেন নাম্বার 23, উইচ মুভমেন্ট বিগান উইথ দ্য স্লোগান অফ স্বদেশী অ্যান্ড বয়কট অফ ব্রিটিশ গুডস আফটার দ্য পার্টিশন অফ বেঙ্গল? যে বাংলা বিভাজন হয়েছিল, বাংলা বিভাজনের মানে প্রতিবাদে কোন মুভমেন্ট যে করা হয়, যে স্বদেশী মুভমেন্ট করা হয়, সেই স্বদেশী মুভমেন্টের স্লোগান কি? তো এখানে যে প্রশ্নর মধ্যেই উত্তর লুকিয়ে আছে। স্লোগানই ছিল স্বদেশী আর ব্রিটিশ জিনিসপত্র বয়কট করার জন্য, তাহলে মুভমেন্টটা কী হবে? অবশ্যই স্বদেশী মুভমেন্ট হবে। এখানে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, এবং প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর লুকিয়ে আছে। বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়েও যদি প্রশ্ন করে আপনারা ইজিলি মার্ক করে দিতে পারবেন স্বদেশী মুভমেন্ট ওয়াজ দেয়ার। আর যদি এভাবে প্রশ্ন আসে যে পার্টিশন অফ বেঙ্গলের প্রতিবাদে ভারতবাসীরা কোন মুভমেন্ট করেছিলেন, সেক্ষেত্রে স্বদেশী মুভমেন্ট কিন্তু আপনারা দেবেন, এবং ওইখানে স্লোগান কী ছিল? স্বদেশী। 24 নম্বর প্রশ্ন আছে, দ্য পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ অ্যানাউন্সড ইন উইচ ইয়ার? যে বাংলা বিভাজন সেটা কবে ঘোষণা হয়েছিল? 24 নম্বর প্রশ্নের এখানে উত্তরে রয়েছে 1903, 1905, 1911 এবং 1919, 4টি টোটাল অপশন, এ বি সি ডি। প্রশ্ন নম্বর 24, প্রশ্ন নম্বর 24-এর যদি সঠিক উত্তরটা আমরা দেখি তাহলে অপশন নম্বর বি যে 1905, 1905 হচ্ছে এখানে সঠিক উত্তর। এবার দেখছি যে 25 নম্বর প্রশ্নতে কী আছে, হু ফাউন্ডেড দ্য স্বরাজ পার্টি অ্যালং উইথ সি আর দাস? যে সি আর দাস মানে চিত্তরঞ্জন দাস, ওনার সাথে যে স্বরাজ পার্টি ওটি কে ফাউন্ড করেছিলেন? এ মতিলাল নেহেরু, বি সর্দার প্যাটেল, সি রাজেন্দ্র প্রসাদ এবং ডি বাল গঙ্গাধর তিলক। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ মতিলাল নেহেরু। 26 নম্বর প্রশ্নে রয়েছে দ্য জালিয়ানওয়ালাবাগ মাসাকের টুক প্লেস ইন, যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল সেটা কত সনে হয়েছিল? অপশনগুলি হলো 1905, 1911, 1919 নাকি 1922। এ বি সি ডি 4টি অপশন, এখান থেকে সঠিক উত্তরটা হচ্ছে অপশন নাম্বার সি 1919। 1919-এই জালিয়ানওয়ালাবাগ মাসাকের বা হত্যাকাণ্ড হয়েছিল। এবার এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের যে প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর কী স্টেপ নিয়েছিলেন, কি করেছিলেন, সেটাও আপনারা কমেন্ট বক্সে একটু লিখবেন, কারণ এগুলি ভারতের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ ঘটনাবলী, এবং এগুলি জেনে রাখা আমাদের খুবই প্রয়োজন। অ্যাটলিস্ট কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউতে তো আছেই, তাছাড়াও আমাদের এগুলি জেনে রাখা প্রয়োজন যে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস কীভাবে হয়েছে। এত সহজেই তো স্বাধীনতা আর হয়নি, কীভাবে হয়েছে, কত স্ট্রাগল, কত বলিদান মানুষ দিয়েছেন, এগুলি আমরা জেনে রাখা খুবই প্রয়োজন।
সো 27 নম্বর প্রশ্ন আছে, হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া ডিউরিং দ্য জালিয়ানওয়ালাবাগ মাসাকের, যে এই যে জঘন্যতম ঘটনা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যে হয়েছিল সেই সময় ভাইসরয় কে ছিলেন? এ লর্ড কার্জন, বি লর্ড চেমসফোর্ড, নাকি সি লর্ডস ইরউইন, নাকি লর্ড মাউন্টব্যাটেন? কে ছিলেন এই জঘন্যতম হত্যাকাণ্ডের ঘটনার সময় এখানের ইন্ডিয়ান ভাইসরয়? 27 নম্বর প্রশ্ন, অপশন নম্বর বি, যে লর্ড চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ড তখন ইন্ডিয়াতে ভাইসরয় ছিলেন ব্রিটিশদের তরফ থেকে, যার দায়িত্বে থাকাকালীন এই জালিয়ানওয়ালাবাগের মতো মানে কুখ্যাত হত্যাকাণ্ড হয়েছিল। 28-এ কি আছে, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড ইন উইচ ইয়ার, যে ভারতের জাতীয় কংগ্রেস সেটা কত সনে গঠিত হয়? প্রথম অপশন আছে এ 1885, বি 1890, আর সি 1905, নাকি ডি 1919? চারটি অপশনের মধ্যে যে অপশন নাম্বার এ 1885, 1885, এটা হচ্ছে সঠিক উত্তর। 1885 সনেই দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড। 29, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? আইএনসির ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন? এ দাদাভাই নৌরোজি, বি ডব্লিউ.সি. ব্যানার্জি, নাকি সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, নাকি ডি এও হিউম? এখানে 29-এর প্রশ্নের যে সঠিক উত্তর সেটা অপশন নম্বর বি ডব্লিউ.সি. ব্যানার্জি উইল বি দ্য কারেক্ট আনসার। এবং আমরা আজকের এই সিরিজটির লাস্ট প্রশ্নে চলে এসেছি, যে লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, উইচ ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ডে এভরি ইয়ার? ভারতের যে স্বাধীনতা দিবস সেটা প্রতি বছর কোন দিনে পালন করা হয়? আজকের দিন আপনারা জানেন, আমি এই প্রশ্নের উত্তরটা আর বলবো না, অপশনগুলিও আর বলবো না, এটা আপনারা সবাই জানেন। আর সবাইকে আজকের এই দিনে অনেক 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 শুভেচ্ছা। এই স্বাধীনতা দিবসে আমাদের অনেক স্বাধীনতা সংগ্রামী তাদের অনেক বলিদান দিয়েছেন, আর তাদের দৌলতেই আজকে আমরা এই স্বাধীনভাবে বেঁচে আছি, এই স্বাধীন ভারতবর্ষে আছি। তো আবারও সবাইকে স্বাধীনতা দিবসের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তারই সাথে সবাইকে বেস্ট অফ লাক উইশ করছি আপনাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যে পরীক্ষার প্রিপারেশন করছেন সব পরীক্ষার জন্য। আর আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবেন সাবস্ক্রাইব করে, যাতে প্রতিদিন এই ধরনের ইনফরমেটিভ ভিডিওসগুলি আপনাদের কাছে সময় মতো পৌঁছয়। তাছাড়া ভিডিও যদি ভালো লাগে, যদি মনে হয় যে আমরা একটা লাইক ডিজার্ভ করি, তবেই একটা লাইক আপনি এখানে দেবেন, কৃপণতা করবেন না, বিকজ আপনার একটি লাইক আমাদেরকে মোটিভেট করে এই ধরনের কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ জানাই, বেস্ট অফ লাক।